পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন, যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পর আইসা রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। আমি নাকি লোকের এভাবে বলছে যে ওর বোন আছে, ওর ভাই আছে, ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না, ওর বোন নিচে নামবে না, আমার পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে। বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কী পরিমাণে নোংরা এটা অনেক আগেই জানা হয়েছিল, কিন্তু আজকে সাক্ষী হয়ে গেছে। ঠিক আছে, আমি ঠিক আছে, জুলাই অভ্যুত্থানে আমি ছিলাম, জুলাই নিয়ে কাজ করছি আমি, সুরেজের বিরুদ্ধে প্রোটেস্ট করছি আমি। তোরা আমাকে ধর, আমার ফ্যামিলিকে নিয়ে কিরকম টাটানি করতেছিস। আমার ফ্যামিলিতে ঠিক আছে, আমার বাবা মা কেউ আমার ফ্যামিলিতে কেউ রাজনীতিতে নাই, আমিও রাজনীতিতে নাই ভাই। আমার কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি একটা কথা বলছিলাম যে আমার জামাতকে ভালো লাগে, কিন্তু আমি জামাত শিবির কোনোটাই না, কিন্তু আমাকে জামাত বানাই দিচ্ছে। এখন আমি যেটা বলার জন্য আসছি, আমার বাবা অনেক ভালো মানুষ, ওনার মানে বাসায় আসার পরে আজকে আমার দিকে তাকায় এক ঘন্টা ধরে কান্না করতেছে। বাবা কখনই জন্মের পরে কখনই কান্না করতে দেখিনি। স্ক্রিপ ফাস্ট জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপু আমার দিকে তাকায় বলতেছে তুই কী করলি, মাত্র জীবন এইভাবে ঝুঁকিতে ফেলাই দিবি। ওই যে এইভাবে বলছিস ঠিক আছে, এখন এতদিন 1 বছর ধরে তোরা আওয়ামী লীগ খুঁজে পায় নাই, এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতেছে আব্বুকে। আজকে মানে শুধু এইভাবে বলতেছে, লোকেরা মানে ভয়েস শুনেছে যে হচ্ছে ওর ঠিকানাটা কই। আব্বু পরে অনেকে বলতে যে আমাকে আব্বু বাসা রাখে নাই বা কী বলবে। এখন যদি মানে যদি বলে যে আমি বাসায় আসছি, হ্যাঁ, তাহলে তো আমার বাসা থেকে নিয়ে যাবে। কখনো কোনো বাবা চায় না যে তার মেয়েকে তার বাসা থেকে নিয়ে যাক। এই জন্য বলছে আমি ওদের বাসায় রাখি নাই। তারপরে ও আমি নাকি লোকের এভাবে বলছে যে ওর বোন আছে, ওর ভাই আছে, ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না, ওর বোন নিচে নামবে না, মানে আমার পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে। আমি জুলাই অভ্যুত্থানে ছিলাম বা কেন এরকম হাসিনা বা ওর ছেলে বা ওর বাবাকে নিয়ে কেন কথা বলছি এটা নিয়ে। ভাই আমি বলি, আমি জনগণের জন্য যাই করছি, আমি জানি বাংলাদেশের জনগণ তো এরা কখনই না মানে আমাকে মনে রাখবে না, একটা সময় ভুলে যাবে, মনে রাখার জন্য কিছু করিও নেই। আমি কথা হচ্ছে যে আমি আমার অধিকারের জন্য করছিলাম। হ্যাঁ, আমি মানে কী বলবো ভাই, আমি কখনই কান্না করার মতো মেয়ে না। স্টিল আমি এখন 3-4 ঘন্টা ধরে কান্না করতেছি, এখন আমার চোখ দিয়ে পানিও করতেছে না। আমার আজকে অনেক কী বলবো, এত অসহায় লাগতেছে যে কার জন্য করছি পাই। আজকে যেই উপদেষ্টাগুলো যে সমন্বয় বসে আছে তারাই প্রোটেকশন নিয়ে বসে আছে। কেন হাতি ভাই বলছিল না আমাদের প্রত্যেকটা জুলাই সহযোদ্ধাদের প্রোটেকশন দিতে হবে, কই সেই প্রোটেকশন কই দিচ্ছে। আজকে আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন, তারপরে আমি যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পর আইসা রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। খুন করার পরে আইসা বলবে যে খুন হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর লাশ পাওয়া যাবে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। আমাকে নিয়ে কোনো ভয় নাই। আমি তোদের বিরুদ্ধে কথা বলছি, তোরা আমার জানি ভাই, এই দেশে মানে যদি ভয়ঙ্কর কোনো দেশ থেকে হ্যাঁ পৃথিবীতে, তাহলে 1 নম্বর আসবে বাংলাদেশ।